হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে এই মেঘি হাতা ব্লাউজটার কাটিং তোমরা সঠিকভাবে কিভাবে করবে। এবং এই যে দেখো, এই ফরমারগুলো হচ্ছে ডবল কাটরি, নর্মাল যে ব্লাউজ বানায় সেই ব্লাউজের ফরমার। তো এই ফরমার দিয়েই কিন্তু মেঘি হাতা ব্লাউজটা কাটিং করতে পারবে, কিন্তু এক জায়গায় একটু তোমাকে মাপটা বাড়ানো কমানো করতে হবে। তো সেটাই আজকে আমি দেখাবো এই ভিডিওটাতে। তো দেখো, ফার্স্টেই আমি এই যে এই কাপড়ের টুকরোটা দুভাজ করে নিয়েছি। তারপরে আমি পিঠের অংশটা কাটবো। তো পিঠের ফরমারটা আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর দেখো আমি মাপটা চেক করে নিচ্ছি। নেওয়ার পর এই যে দেখো, নর্মাল ব্লাউজে এই যে কাঁধটা কিন্তু এরকম হয়, কিন্তু তোমার মেঘি হাতা ব্লাউজে কাঁধটা কিন্তু তোমার এই রকম হবে না। দেখো, এখান থেকে তোমাকে 3 মতো বাড়াতে হবে। তো 3 বাড়াতে হলে তোমার এখানে মেপে নেবে, 3 থেকে 3.5 বাড়াবে। সোজা লম্বা দাগ করে এই যে তোমার বগলের কাছে একদম টেনে মিলিয়ে দেবে। এটা দেখো বক্স চারকোনার মতনই হয়ে যাবে আর কি। তো এইভাবে কাটিং করে নেবে, তাহলে এটা পিঠের ফরমার বেরিয়ে গেল। তো এবার দেখো, এই যে এই কাঁধের ফরমারটা কিভাবে কাটবে, সেম একই প্রসেস। তোমরা কাঁধের ফরমারটা রাখবে, রেখে এই যে এখান থেকে তোমরা 3 ওই দিকে যতটা বাড়াবে, যদি 3 থেকে 3.5 বাড়াও তো এদিকেও সেই সেম 3 থেকে 3.5 বাড়াবে। বাড়িয়ে এটাও বক্স করে দেবে। তো বক্স করে দাগ টেনে দিয়ে দেখো কাটার পর ঠিক এরকম হবে। তো এই দুটো আমার কাটিং হয়ে গেল। এই দুটোই কিন্তু তোমার মেন প্রবলেম ছিল। তো এই দুটো এইভাবে কাটলে মেঘি হাতা ব্লাউজ একই ফরমারে সুন্দরভাবে কাটিং হয়ে যাবে। তো এইবার কিন্তু আমি আর ছোট ছোট বাকি যে পার্টগুলো আছে সেম টু সেম বসাবো। বসিয়ে এই পার্টগুলো কেটে নেব। এগুলো কোনো বাড়ানো কমানোর কোনো কিছুর দরকার নেই, এগুলো আমি সেমভাবে কেটে নিলাম। এবার আমি তোমাদেরকে মিলিয়ে দেখাচ্ছি। তো দেখো, এই যে কাঁধের দিকটা একদম সমানভাবে রাখবে, রেখে এই যে পিঠের দিকে যেটুকু বাকি থাকবে ওখানে একটা মার্কিং দিয়ে নেবে। তারপরে ওখান থেকে পিঠটা কাটবে। তো পিঠের নিচটা যে যতটা রাখতে বলবে ততটাই রাখবে, রেখে এরকম চারকোনা বক্স করে দিয়ে গোল করে কেটে নেবে। তো এটা আমার পুরো কাটিংটা হয়ে গেল। দেখো, এবার আমি পুরো ব্লাউজটা কিন্তু সেট করে নেব। তো পুরো ব্লাউজটা সেট করে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি উপরের যে হাতের দিকটা হবে আর কি, বগলের সাইডটা। তো ওইটা কিভাবে তোমরা মুড়বে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, ফার্স্টেই কিন্তু বাঁকা বাঁকা করে পট্টি কাটবে। দেখো আমি সেম যেরকম কাটছি, আমার এইটুকু সিট দিয়ে হয়ে যাবে। তো আমি এটাকে দেখো কোনাকুনি ভাঁজ করে নিচ্ছি। নিয়ে তোমরা চাইলে দাগ টেনেও নিতে পারো, দিয়ে কোনাকুনিভাবে কেটে হাতের ওই যে সাইডটার মাপ করে কেটে নেবে। তো কেটে নেওয়ার পর জুড়বেও সেই বাঁকা বাঁকা করে, লম্বা লম্বা করে। তো তারপরে দেখাচ্ছি সেলাই করে এটা কিভাবে মুড়বে। তো এবার দেখো, ফার্স্টে কিন্তু উল্টিয়ে নেবে। উল্টিয়ে নেওয়ার পর এই যে পট্টিটা সোজা উল্টো দিকে সোজা দিক রাখবে, রেখে একটা সোজা চাপ সেলাই দেবে। তো এই যে চাপ সেলাইটা ফার্স্ট দিয়ে নেবে, আমি দুটোই দিয়ে নিচ্ছি দেখো একইভাবে। তো চাপ সেলাইটা আমার দেওয়া হয়ে গেল। তো এইবার দেখো, এইটাকে মুড়বে যখন, তখন কিন্তু উল্টিয়ে নেবে। উল্টিয়ে নিলে কিন্তু সোজা দিকের সাথে সোজা দিক চলে আসলো। তো এইটা দেখো সরু বিটের মতো হয়ে যাবে, দেখতে ঠিক পাইপিনের মতো লাগবে। এখানে তোমরা অন্য কালারও দিতে পারো, কিন্তু আমি একই কালার দিয়ে করেছি। তো দেখো এইভাবে মুড়ে, তো সেম একটা চাপ সেলাই দিলেই কিন্তু এটা হয়ে গেল। তো এইভাবেই কিন্তু এই নর্মাল ফরমারেই কিন্তু তোমরা মেঘি হাতা ব্লাউজটা কাটিং করতে পারবে। তো এটা ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি। তো অনেকেই কিন্তু এই হাতাটা কাটতে গিয়ে একটু ভুল করে ফেলে, মাপটা ঠিকঠাক নিতে পারে না। তো সেই জন্যই আমি তোমাদেরকে শেয়ার করলাম, যদি তোমাদের কোনো উপকারে আসে। তো দেখো, আমি এরকম অনেক আরও নিত্য নতুন টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দিও। আর সবাই অনেক অনেক ভালো থেকো।